আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার নাস্তা বানিয়েছি শুধুমাত্র একটি ডিম দিয়ে। তো একটি ডিম দিয়ে এতটাই মজার নাস্তা, না দেখলে বিশ্বাস করবেন না। নাস্তাটি চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো প্রথমে একটি বাটি নিয়েছি, তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। তো ডিমের মধ্যে থেকে কুসুম অংশটা তুলে নেব। তো তারপরে আমি এই যে সাদা অংশটা আছে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। তো চামচি দিয়েও করা যাবে, তবে একটু সময় লাগবে। আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি ফোমি হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো চিনি। তো চিনিটাকে আগে থেকে পাউডার করে নিয়েছি। তো দেবার পরে একটু মিশিয়ে নিচ্ছি। আর সাথে কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দেওয়ার পরে আরও একবার বিট করে নেব 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। তো এখানে দেখুন কতটা ফমি হয়েছে। তো একটি স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ময়দা বা হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি লবণ। তো সমস্ত উপকরণগুলোকে চেলে নেব। তো এই ময়দাটা আমি দুবারে দিচ্ছি, একবারে দিয়ে করছি না, তাহলে মিশাতে অসুবিধা হবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো বাকি যে ময়দাটা আছে সেটাও মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর সময় এক সাইড দিয়ে ঘুরিয়ে করবেন, তাহলে দেখবেন ফমিটা নষ্ট হবে না। তো এই ময়দাটা দেবার পরে ব্যাটারটা একটু মোটা লাগছে, তো এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। তো এটা দুধটা 2 থেকে 3 চা চামচ মতোই হবে। তো এভাবে মিশিয়ে নেব। তো এখানে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এই নাস্তাটি আমি ইডলি মেকারের মধ্যে তৈরি করব। আপনারা চাইলে ছোট ছোট বাটির মধ্যে দিয়েও তৈরি করা যায়। তো অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একটা ছোট চামচির সাহায্যে তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যারা সাথে আছেন প্লিজ একটি লাইক করে দেবেন। তো অল্পটুকুই বেঁচে গেছে, তো এটার মধ্যেও আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারলেন এই নাস্তা রেসিপিটি কতটা সহজ। এটা কিন্তু ছোট বড় আর সবার জন্যই। তো ছোটরা এই নাস্তাটি পেলে অনেক মজা করে খাবে। এটা আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন। তো কিছুটা পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আগে থেকেই গরম হয়ে গেছে। তো এখানে আমি নাস্তা রেসিপিটি দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ওয়েট করব। তো এই নাস্তাটি বানাতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই আপনার তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, ঠান্ডা হলে আমি তুলে নেব। তো একটা চাকুর সাহায্যে আমি নাস্তার চারিপাশটা এভাবে ঘুরিয়ে নিচ্ছি, তো তুলে নেওয়ার সুবিধার জন্য। তো এখানে দেখুন নাস্তাগুলো আমি একটি প্লেটের মধ্যে দিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।